ফিল্মি বকবকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কথা হবে দ্য ব্যাডস অফ বলিউড নিয়ে। দ্য ব্যাডস অফ বলিউড এই সিজনটা মূলত তুলে ধরা হয়েছে বলিউডের ডার্ক সাইড, গুড সাইড, রাউন্ড টেবিল অ্যান্ড অল ওভারঅল বলিউডের স্টার স্ট্র্যাটেজি নিয়ে। এই সিরিজের প্যাকেজিং এর জন্য আরিয়ান খান যা যা চেয়েছেন সবই পেয়েছেন দুহাত ভরে। আর তিনি গল্পটা সাজিয়েছেন কিছু ভালো অভিনেতা আর একটা সাদামাটা গল্প নিয়ে, যেখানে আসমান সিং একজন রাইজিং স্টার, যার চলার পথে বারবার বাধা হয়ে দাঁড়ায় বলিউডের নোংরা পলিটিক্স, প্রোডাকশন হাউসদের কন্ট্রাক্টের মারপ্যাচ, সুপারস্টারদের পাওয়ার প্র্যাকটিস, নেপো কিডসদের পাপ্পারাজি পিয়ার, আউটসাইডারদের স্ট্রাগল, সবকিছুই ভালোভাবে ফুটিয়ে তুলেছেন আরিয়ান। বাট এইখানে সব থেকে বেস্ট যদি কিছু লেগেছে তা হলো রাঘব জুয়াল। মানে ফুল অ্যাটেনশন কেড়ে নিয়েছে এই বান্দা, বিশেষ করে ইমরান হাশমির ফ্যান বয় সিনটা। পুরো বলিউড একদিকে আর ইমরান হাশমি একদিকে। দিস ডায়লগ ওয়াজ সুপার। আর লর্ড ববি দেওয়াল, মানে তার এন্ট্রি লাইক সুপারস্টার এন্ট্রি, যে এখানে ক্যারেক্টারটা প্লে করেছেন একজন সুপারস্টারের, যে হচ্ছে খুবই ঠান্ডা মেজাজের, বাট সুপারস্টার পাওয়ার প্র্যাকটিস কিভাবে হয় সে তা খুব ভালোভাবেই বুঝিয়েছে। আই মিন, সে ঠান্ডা তো থাকে কিন্তু সবকিছুই অবজার্ভ করে লাইক সাল্লু ভাই, ইউ নো হোয়াট আই মিন। আর প্রডিউসারদের গেম প্লে যেমন একজন অ্যাক্টরের লাইফ চেঞ্জ করতে পারে, ঠিক তেমনি তাদের কন্ট্রাক্ট কিভাবে অ্যাক্টরদের ঘুম হারাম করতে পারে তাও তুলে ধরা হয়েছে ব্যাডস অফ বলিউডে। বাই দ্য ওয়ে, নেপোটিজমের যে ব্যাপারটা, আমি বলবো আরিয়ান খান কিভাবে যে তা তুলে ধরলো তা কিন্তু ভাববার বিষয়। মানে শাহরুখ খানের ছেলে, হয়তোবা ছোটকাল থেকেই একটা সাদা পর্দার মধ্যেই বড় হয়েছে, বাট ও এই ব্যাপারগুলো এত সুন্দরভাবে তুলে ধরবে এইটা আনএক্সপেক্টেড ছিল। এবং আরিয়ান খানের যে এনসিবি কেস, ইউনো দ্য রোস্টিং, যাই হোক, এখানে মূলত একটা রিভেঞ্জ টাইপ কিছু প্রেজেন্ট করেছে যা আমার মনে হয়েছে। আপনারাও দেখলে তা বুঝতে পারবেন। আর ভাই, শাহরুখ খানের এন্ট্রি জাস্ট ওয়াও, পুরো হাইপ জমিয়ে দিয়েছে। এক কথায় আপনি এই জায়গাটা বেস্ট এনজয় করবেন যারা শাহরুখ ভক্ত আছেন। এখন কথা হচ্ছে, আদতেও কি হাইপ অনুযায়ী বেস্ট ছিল ব্যাডস অফ বলিউড? ওয়েল, স্টোরির কথা যদি বলি, একটা মুভি বা সিরিজ সাকসেস হয় তখন যখন প্রত্যেকটা জিনিস প্রপার থাকে, লাইক স্ক্রিন প্লে, ভিএফএক্স এর কাজ, মিউজিক, ওভারঅল স্টোরির জন্য যা রিকোয়ারমেন্টস, সবকিছু যখন একটা প্রপার কম্বিনেশন হয় তখন কিন্তু বেস্ট একটা আউটপুট বের হয়। ঠিক তেমনটাই আমার ব্যাডস অফ বলিউডে লেগেছে। এখানে প্রত্যেকটা কাজ ছিল পারফেক্ট। সো আমি বলবো স্টোরি যা কিছু ডিমান্ড করেছে তা পূরণ করতে পেরেছে এর ডিরেক্টর। অ্যান্ড সারপ্রাইজিংলি হলেও সত্য যে নিউ ডিরেক্টর এত ভালোভাবে একটা জিনিস প্রেজেন্ট করবে তা হয়তো অনেকেই আশা করে না। আর এই সিজনের সারমর্ম এইটাই যে বলিউডের ডার্ক সাইড অ্যান্ড গুড সাইড সবকিছু জানার পরেও বলিউডকে অপছন্দ করতে পারবেন না আপনি। এখন আপনারা যারা ব্যাডস অফ বলিউড দেখেছেন, আপনাদের কাছে কেমন লেগেছে? বিশেষ করে রাঘব জুয়ালের ফ্যান বয় টাইপটা। আর ইয়াপ, হোয়ার ইজ দ্য ইমরান হাশমি ফ্যান্স? উই আর অলসো ওয়ান্ট টু সি দেম। সো ডু কমেন্ট বিলো। ভালো থাকবেন, ফিল্মি বকবকের সাথেই থাকবেন। আর এতক্ষণ শোনার জন্য ধন্যবাদ। আলবিদা।